প্রোগ্রাম কিছুক্ষণ পরে স্টার্ট হতে চলেছে, কিন্তু তার আগে একবার আমি বালবীরের জন্য তৈরি করা গানটা গিয়ে প্র্যাকটিস করে নিই। ওই যে মেহের, এবার দেখো তবা তবা আমি কি করে ওর অপহরণ করি। ছল ছলালালা ছল ছলালা ছল চল চলালাল চল চল। বসো মেহের, বসো। বালবীর আমাদের হিরো আর ভিলেন জিরো। আরে ভিলেন হলো জিরো। বস, তোমার সব আইডিয়া পুরো তোমার মতো একদম বেকার। বস, তুমি একটা কাজ করো। পিৎজা আর বার্গার আনিয়ে নাও। চুপ, আমি কিচ্ছু খেতে চাই না। হ্যাঁ, তোমার জন্য আনাচ্ছেই বা কে? রোহিত কুশল, আমায় একটু শান্ত মাথায় ভাবতে দে যে আমি সম্মান সমারোহ কি করে খারাপ করি। ভাবো ভাবো বস, কিন্তু কিছু ভালো ভাববে, একদম আমাদের মতো। সরি বস। এখানে বসে ভাবি। এই না 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 না, না। এ যদি আমার ওপর বসে পড়ে, আমার তো সুর তাল সব বসে যাবে। ছল ছলালালা বেঁচে গেল ছলপরি, কিন্তু গেল কোথায়? ছলপরি, ছল। আরে ধুর, মেহের, তুমি তাহলে আমার বানানো ছলনাতে ফেসেই গেলে। ছল ছলালালা ছল ছলালা ছল। আরে 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 হ্যাঁ, আরে 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 ফেসে গেল মেহের। এটা কি হচ্ছে আমার সাথে? এবার আমি কি করব? আমি বালবীরকে ডাকি। বালবীর, বালবীর, বালবীর বাঁচাও! বালবীর, আরে 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 বালবীর, বালবীর, বালবীর! এটা তো মেহেরের গলা, কিন্তু ও আমাকে কেন রাখছে? মেহের আবার কোনো বিপদে পড়েনি তো? আমাকে এক্ষুনি যেতে হবে। আরে ওই বল্লু, ও হ্যালো বল্লু, তুই রিহার্সালের মাঝে কোথায় যাচ্ছিস? আমার একটা জরুরি কাজ আছে, আমি যাবো আর আসবো। বল্লু, তুই যাস তো ঠিকই, কিন্তু আসিস না। এইবারে চলে আসিস। বালবীর! ও বল্লু, দাঁড়িয়ে কেন? যা তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, দ্বিতীয় পারফরমেন্স আমাদেরই আছে। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, যাবো, আসছি আমি। হ্যাঁ, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, থ্যাংক গড, অ্যাট লিস্ট নিচে তো এলো। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি দৌড়াই, এটা আবার ওড়ার আগে। ছলের ছলনা থেকে কতক্ষণ পালাবে মেহের? তু জাহাঁ জাহাঁ চলেগা মেরা সায়া সাথ হোগা মেরা সায়া। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ছল ছলালালা ছল ছলালা ছল।
গাড়িটা তো আমার দিকেই আসছে। এর আগে তো রাস্তাই নেই, কি করব? আমি বালবীরকে ডাকি। বালবীর, 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 বালবীর বাঁচাও! বালবীর, বালবীর! আহ! মেহের, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বালবীর। এই গাড়িটা কোথায় চলে গেল? ও তো এ বালবীর, হ্যাঁ মজা হবে, এবার সুর লাগাতে মজা হবে। বালবীর, এবার দেখো কিভাবে রাগ চালাকি বাজাই আমি। ছল ছললা ছল ছললা ছল। এই গাড়িটা তো আমার দিকেই আসছে। বালবীর, বালবীর! এটা তো মেহেরের গলা। বালবীর, বালবীর! মেহের! বালবীর! বাঁচাও! বালবীর, আমাকে বাঁচাও! বালবীর! মেহের! 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 মেহের, তুমি কোথায়? মেহের কোথায়? মেহের! ছল ছললা ছল ছললা ছল। छल छलललल छल छलललल छल छलललल छल छलललल। ওয়েলকাম, আসুন 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 আসুন। মানব, রিহার্সাল শেষ হয়ে গেছে নাকি তোর? না বিশাল, এই বললুই তো এখানে নেই। আমি কখন থেকে আর অপেক্ষা করছি রিহার্সালের জন্য, কিন্তু জানি না কোথায় চলে গেছে। কি বললু নেই? কিন্তু মানব, তোমার আর বললু তো সেকেন্ড পারফরমেন্স আছে। রিল্যাক্স স্যার, আপনি আমাদের পারফরমেন্সের জন্য চিন্তা করবেন না। কেন চিন্তা করব না কেন? কারণ স্যার, সেকেন্ড পারফরমেন্স তো তখনই শুরু হবে না যখন ফার্স্ট পারফরমেন্স শুরু হবে।
কারণ এখনো পর্যন্ত তো মেহেরও আসেনি। কি তুমি না টেনশনের উপর আরো টেনশন বাড়িয়ে দিচ্ছ আমার। আমাকে কিছু করতে হবে। এক কাজ করো, তুমি আর তোমার কি নাম? বিশাল। হ্যাঁ, তোমরা দুজনে বল্লু আর মেহেরকে খোঁজো। হ্যাঁ, হ্যাঁ। আর পেলেই আমাকে খবর দেবে তাড়াতাড়ি। চল। মেহের, মেহের, মেহের তুমি কোথায়? মেহের, মেহের উত্তর দাও। মেহের, মেহের, মেহের আমার কথার উত্তর কেন দিচ্ছে না? মেহেরের আবার কিছু? না না না, এটা হতে পারে না। মেহের, মেহের, মেহের তুমি কোথায়? মেহের উত্তর দাও। মেহের আমার সামনে আসো। মেহের, মেহের তুমি কোথায়? আজকে যদি আমি তোমাকে না খুঁজে পাই তাহলে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মেহের, মেহের তুমি কোথায়? মেহের পুড়ে গেছে খাদেতে। বাবা, বাবা, আরে বাবা, এখানে এসো না। আচ্ছা, 5:30 তো বেজে গেছে, এখনো তো প্রোগ্রাম শুরুই হলো না। 5টার সময় তো সম্মান সমারোহ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। মহেশ, বাচ্চাদের অনুষ্ঠান, ছোটখাটো সমস্যা তো হতেই পারে। আরে বাহ, আমাদের কিছু না করাতেই এই সম্মান সমারোহ খারাপ হয়ে গেল। ভালোই হয়েছে, নাহলে তুমি করলে তো এমনিতেই কিছু হতো না। হ্যাঁ, কি বাজে কথা বলছিস তুই কুশল? সব হয়, শুধু সব কাজ উল্টো হয়ে যায়। মানব মেহেরের আগে তোদের বুদ্ধি বের করছি। চলো যাই হোক, তুমি মানলে তো আমাদের বুদ্ধি আছে। হ্যাঁ, আমরা তোমার মতো বেয়াক্কেলে নাকি? সব জায়গায় খুঁজলাম স্যার, মেহের বল্লু কোথাও নেই। তাহলে এখন কি করব? আরে বালবীরের আসার সময় হয়ে গেল, আর এই বাচ্চারা এখনো কোথায় গেল খুঁজে পাচ্ছি না। আমি এক কাজ করছি, স্টেজে গিয়ে অ্যানাউন্স করছি ওরা যেখানেই থাকুক যেন চলে আসে। যাও, তুমি যাও। আস্তে আস্তে আস্তে, আপনাদের হাততালি বাঁচিয়ে রাখুন। আরে স্যার, এটা কি পেট্রোল নাকি যে বাঁচিয়ে রাখবে? মানে আমি বলতে চাইছি যে প্রোগ্রাম এখনো শুরু হয়নি। আসলে আমাদের দুজন শিশু শিল্পী মেহের আর বল্লু ওদের প্রোগ্রামের রিহার্সাল করতে করতে এদিক ওদিক চলে গেছে। আমি ওদের খোঁজার অ্যানাউন্সমেন্ট করতেই স্টেজে এসেছি। মহেশ, বল্লুর উধাও হওয়াটা তো বুঝতে পারলাম। হ্যাঁ, আমি বলতে চাইছি বল্লু উধাও হয়ে আবার ফিরে আসে, কিন্তু মেহের কোথায় চলে গেল? না স্মিতা, তুমি চিন্তা করো না, দুজন একসাথেই হবে, চলে আসবে। বল্লু, মেহের, যেখানেই আছো তোমরা স্টেজের কাছে চলে এসো বাবা। বল্লু, মেহের। মহেশ, বল্লু আর মেহের ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ স্মিতা, ঠিক আছে। ওদের সাথে বালবীর আছে তো, ওদের ফেভারিট বিবিও আছে তো, ও নিশ্চয়ই আমাদের বাচ্চাদের রক্ষা করবে। আরে আমিও না শুধু শুধু চিন্তা করছি। বালবীর যতক্ষণ আছে ততক্ষণ বাচ্চাদের কিচ্ছু হবে না। মেহেরের তো বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, মেহেরের হ্যাঁ। কোনো ক্ষতি হতে না দেবে না। না না, হবে না। মেহের, মেহের তুমি কোথায়? মেহের, তুমি আমাকে বলো, বলো তুমি মেহের। মেহের, আজকে যদি আমি তোমাকে না পাই, আমি আমি মাকে কি করে বলবো? বাবা, দাদু, ঠাম্মি, কি করে বোঝাবো ওনাদেরকে?
মানব আর রকি কাকুর সামনে মাথা উঁচু করে কি করে দাঁড়াবো আমি? মেহের, তুমি যেখানেই থাকো এখানে আসো। মেহের! বালবীর, কি হয়েছে মেহেরের? মেহের ঠিক আছে তো? আর তুমি এখানে জঙ্গলে এভাবে মনমরা হয়ে মেহেরকে কেন ডাকছো বালবীর? উত্তর দাও বালবীর। তুমি এরকম চুপ থাকলে আমি তোমাকে কি করে সাহায্য করব? বলো বালবীর। এখন আমাকে সাহায্য কেউ করতে পারবে না চঞ্চলপরি। আমি যে ভুলটা করেছি সেটাকে কেউ ঠিক করতে পারবে না, কেউ না। তুমি এরকম হতাশাজনক কথা কেন বলছো বালবীর? মেহের কোথায়? ও ঠিক আছে তো? না চঞ্চলপরি, মেহের একদম ঠিক নেই। মেহেরকে আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। এটা তুমি কি বলছো বালবীর? সেটাই, যেটা সত্যি চঞ্চলপরি। আজকে আপনার বালবীর হেরে গেছে চঞ্চলপরি, হেরে গেছে। না বালবীর, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর এইসবের জন্য তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? এসবে তোমার কোনো দোষ নেই। না চঞ্চলপরি, এটা আমারই ভুল। আর আমার এই ভুলটার জন্য আমি নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবো না। এরকম বলে না বালবীর। আর তুমি কেন চিন্তা করছো? আমরা দুজনে মিলে ওকে জঙ্গলে খুঁজবো, মেহেরকে পেয়ে যাব। আমি সব জায়গায় খুঁজে ফেলেছি চঞ্চলপরি, কিন্তু মেহেরকে কোথাও পেলাম না। এটার জন্য আমিই দায়ী। আমাকে ওই গাড়ির পিছনে যাওয়ার আগেই মেহেরকে কোনো সুরক্ষিত জায়গায় দাঁড় করানো উচিত ছিল। আমি ওকে খাদের সামনেই দাঁড় করালাম। আরো অনেক বড় বিপদে ফেসে গেল। আমি এত বড় ভুল কি করে করলাম চঞ্চলপরি? কি করে করলাম? না না বালবীর, তুমি এই সব কিছুর জন্য নিজেকে দোষ দিও না। এটা তো একটা দুর্ঘটনা, এতে তোমার কোনো দোষ নেই। আপনি আমাকে বোঝাতে পারেন যে এটা একটা দুর্ঘটনা, কিন্তু আমি ওদেরকে কি করে বোঝাবো? মা, বাবা, দাদু, ঠাম্মি, মানব, রকি কাকু, কি করে বোঝাবো তাদের? কি করে তাদের সামনে চোখ তুলে দাঁড়াবো? কি করে বলবো যে যে আমি আমার বোনকে রক্ষা করতে পারিনি? বালবীর যে বাচ্চাদেরকে সাহায্য করে, তাদেরকে সুরক্ষিত রাখে, আজ আমার জন্য মেহের অনেক বড় বিপদে ফেসে গেছে। যে পরিবারকে আমি হাসতে দেখেছি, সেই পরিবারের চোখে জল আমি কি করে দেখব? কি করে? নিজেকে সামলাও তুমি বালবীর, সামলাও। এখন শক্ত থাকতে হবে। পরিবারকে গিয়ে মেহেরের ব্যাপারে সবটা খুলে বলতে হবে তোমাকে। আমি এটা করতে পারবো না চঞ্চলপরি, করতে পারবো না। তোমাকে করতে হবে বালবীর। ওটা মেহেরের পরিবার, ওনাদের সবটা জানা খুব দরকার।